আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে আলোচিত দুই দল ব্রাজিল আর্জেন্টিনা, যাদের মুখোমুখি ম্যাচ মানেই ফুটবল পাড়ায় উত্তাপ। এবার নতুন বছরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। আসন্ন ফিফা বিশ্বকাপ 2026 বাছাই পর্বে চলতি মার্চ মাসেই দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে 22 মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি 26 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। সম্প্রতি এই দুই ম্যাচের জন্য 33 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোচ স্কালোনি, যেখানে কিছু তরুণ নতুন মুখ যোগ করেছেন তিনি। তারুণ্যে ভরা আর্জেন্টিনা স্কোয়াড কেমন হলো তা নিয়েই আমাদের আজকের ভিডিও। আর্জেন্টিনার 33 সদস্যের প্রাথমিক স্কোয়াডে চোটের কারণে বাদ পড়েছেন লিজান্দ্রো মার্টিনেজ ও মার্কোস সেন্সি, সাথে ফর্মহীনতায় বাদ পড়েছেন মার্কোস অ্যাকুইনা ও গুইদো রদ্রিগেজ। তাদের পরিবর্তে দলে নতুন ডাক পেয়েছেন আর্জেন্টিনার নতুন পোস্টার বয় ও সদ্য ম্যান সিটিতে যোগ দেয়া ক্লাদিও এচেভেরি। এছাড়া ডাক পেয়েছেন ইতালিয়ান লিগ সিরিয়ার দল বোলোনা এফসির আক্রমণভাগের খেলোয়াড় সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন ডোমিঙ্গেজ। ডাক পেয়েছেন আরেক ইতালিয়ান ক্লাব কোমোর ম্যাক্সিমো পেরোনে ও নিকো পাজ। এছাড়া প্রত্যাশিত সবাইকেই স্কোয়াডে দেখা গেছে। পুরো স্কোয়াড যদি আমরা সামারাইজ করি তাহলে দেখব সেখানে আছেন গোলকিপার হিসেবে অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ এবং দ্বিতীয় ও তৃতীয় অপশন হিসেবে আছেন অলিম্পিক মার্সেল্লার জিরোনিমো রোল্লি ও পিএসভির ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্সে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা, রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়াল ও জার্মান পেজ্জেলা, টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো, অলিম্পিক মার্সেল্লার লিওনার্দো বালের্দি। রয়েছেন ভিল্লারিয়ালের হুয়ান ফয়েত, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, রেসিং ক্লাব ডি লেন্সের ফাকুন্দো মেদিনা, অলিম্পিক লায়নের নিকোলাস তাগলিয়াফিকো এবং অলিম্পিয়াক্সের ফ্রান্সিসকো ওর্তেগা। মিডফিল্ডার হিসেবে আছেন এসি রোমার লিয়ান্দ্রো পেরাদেস, চেলসির অ্যানজো ফার্নান্দেজ, অ্যাথলেটিকো মাদ্রিদের রদ্রিগো দি পল ও হুলিয়ানো সিমিওনে, বায়ার লেভারকুজেনের এজিকিয়েল প্যালাসিওস, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো, কোমোর ম্যাক্সিমো পেরোনে, বোলোনা এফসির বেঞ্জামিন ডোমিঙ্গেজ, অলিম্পিক লায়নের থিয়াগো আলমাদা। অন্যদিকে ফরওয়ার্ড হিসেবে রয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি, ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো, ইউভেন্টাসের নিকোলাস গঞ্জালেস, কোমোর নিকো পাজ, ম্যানচেস্টার সিটির ক্লাদিও এচেভেরি, এসি রোমার পাওলো দিবালা, অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ ও অ্যাঞ্জেল কোরেয়া, ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ এবং বোলোনা এফসির সান্তিয়াগো কাস্ত্রো। আর্জেন্টিনার এত বিশাল স্কোয়াড দেখে একটা বিষয় লক্ষ্য করার আছে, তা হলো তারুণ্যের আধিপত্য। 33 সদস্যের স্কোয়াডে বেশিরভাগই তরুণ উদীয়মানদের দলে রেখে কোচ স্কালোনি এই বার্তাই হয়তোবা দিতে চাচ্ছেন যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের টার্গেট 2026 বিশ্বকাপ। 2026 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত রয়েছে আর্জেন্টিনার আধিপত্য। 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লুইস সুয়ারেজদের দল উরুগুয়ে। 18 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এ মাসে দু দলেরই মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসিরা। প্রথম ম্যাচটি উরুগুয়ের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 5:30-এ শুরু হবে এবং ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হবে আর্জেন্টিনায় ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে সকাল 5:30-এ। তো বন্ধুরা, আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড সম্পর্কে তো জানলেন। চূড়ান্ত স্কোয়াড হবে 23 সদস্যের, অর্থাৎ এই স্কোয়াডের 10 সদস্যই বাদ পড়বেন। চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবে বলে আপনার মনে হয়, অথবা কারা বাদ পড়তে পারেন জানিয়ে দিন কমেন্ট বক্সে, অথবা ব্রাজিলের বিপক্ষে কেমন হবে আপনার স্কোয়াড তা জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।